হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমরা ভিডিওতে উল্লেখ করব যে কেয়া কসমেটিক নিয়ে তার বেশ কিছু আলোচনা থাকবে। তো এই আলোচনাটি থেকে আপনারা আশা রাখি উপকৃত হবেন এবং তার জন্য অবশ্যই আপনার পুরো ভিডিওটি দেখতে হবে। তো ভিউয়ার্স, একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না, শুধু আপনাদের সুবিধার্থে আমি কিছু ইনফরমেশন তুলে ধরা। আমরা যদি কেয়ার একটা দীর্ঘ চার্ট দেখি তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে 2015 সাল থেকে কেয়ার একটা ডাউন ট্রেন্ডে আছে দীর্ঘ সময় ধরে, যেখানে অনেক সময় উত্থান হয় কিন্তু টোটালটা স্টকটি আমরা দেখতে পাচ্ছি যে একটা ডাউন ট্রেন্ডের মধ্যে দিয়ে যাচ্ছে। যদি আরো দীর্ঘমেয়াদে ধরি তাহলে সেটা দেখা যায় যে 2010 সালে শেয়ার মার্কেটে ক্রাশ হয়, তখন থেকেই এই স্টকটির ক্রমাগত হারে আসলে দেখা যাচ্ছে যে প্রাইসটা অনেক আকারে নামতে থাকে, যার ফলে আজকে সেটা ফেস ভ্যালুর নিচে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে কেয়ার 60 টাকা থেকে 8 টাকার ভিতরেই ঘোরাফেরা হচ্ছে এবং একটা দীর্ঘ সময় ধরে একই পর্যায়ে আছে এই কোম্পানিটির। আহ, আমি হয়তো আজকে খুব বেশি ভালো কিছু আপনাদের বলতে পারবো না, তবে তারপরেও হচ্ছে যে কিছু টুকটাক হয়তো আহ, ভালো কিছু আবার শোনাতেও পারি। তাদের প্রথমত হচ্ছে যে রিজার্ভ ফান্ড নেগেটিভ পর্যায়ে আছে এবং তারা লাস্ট যেটা ডিভিডেন্ড ডিক্লারেশন করেছিল সেটি হচ্ছে গিয়ে আপনার 2020 সালে, তার মানে 21 চলে গিয়েছে। 21-এর এখন আমরা কোনো ধরনের কোনো কিছু পাইনি পজিটিভ। তো এটা আমাদের কাছে এখনো একটা নেগেটিভ ভাইবের মধ্যেই রয়েছে। তো এইরকম কিছু জিনিস আছে যে তাদের খুবই বাজে অবস্থার মধ্যে, তাদের এর মধ্যে বড় আকারের লোন আছে শর্ট টার্ম লং টার্ম, যেটা হচ্ছে যে তারা খুব ভালোভাবে পরিশোধ করতে পারছে না এবং কোম্পানিটি বি ক্যাটাগরিতে আছে। তো এটাও একটা প্রশ্নবিদ্ধ যে কোম্পানিটি বি ক্যাটাগরিতে আছে এবং কোম্পানিটির মেজরিটি শেয়ার স্পন্সর ডিরেক্টরদের হাতে থাকলেও তার বাদেও সেকেন্ড যে পজিশনটা, এখানে একটা ভালো নাম্বার শেয়ার দেখতে পাচ্ছি যে পাবলিকের হাতে আছে। তো কোম্পানিটির আসলে এই অবস্থান কেন, তার প্রথমত কারণ হচ্ছে যে তারা আসলে খুব আহ, ভালো একটা ম্যানেজমেন্ট টিম না থাকার কারণেই হচ্ছে যে আজকে তাদের নিজেদের ঘাটতির কারণেই আসলে কোম্পানিটি এই অবস্থানে। তাদের যে 21 সালে যে এতগুলো মানে কোয়ার্টার গেল, কখনোই আমরা দেখিনি যে তাদের এখানে কোনো ধরনের আপডেট আছে। তো এবং তাদের বিজনেসের যে রেভুলেশনটা অন্যান্য বিজনেসের যে কন্টিনিউয়াসের যে আপডেটেশনটা নেওয়ার চেষ্টা করে, সেটা কিন্তু কেয়া কসমেটিকের মধ্যে দেখা যায় না। তো তার ফলে দেখা যায় যে একটা টাইমে গিয়ে কেয়া কসমেটিক আপনার মার্কেট থেকে তার পজিশন হারাতে থাকে। একটা টাইমে খুব জনপ্রিয় ছিল কেয়া কসমেটিক, কিন্তু এখন যে আমাদের যে দুনিয়া আসছে, মার্কেটে অনেক ধরনের কম্পিটিশন এবং অনেক বড় বড় জায়ান্টরা এই সেক্টরে বিজনেস করছে। ইউনিলিভার আছে এবং ইন্টারন্যাশনাল অনেক কোম্পানি আছে, যার ফলে হচ্ছে যে খুব একটা কেয়া এই জায়গায় ভালো পারফরমেন্স দেখাতে পারছে না এবং কোম্পানিটির ক্যাশ ডিভিডেন্ডের পরিমাণ আসলে এখানে হিস্ট্রির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শুধু 2020 সালে ছিল। এর আগে কন্টিনিউয়াস দেখতে পাচ্ছি যে বোনাস শেয়ার দিয়ে ভরে রেখেছে কোম্পানিটি, যেটা হচ্ছে যে তাদের এতদিনের যে কোম্পানিটি প্রফিট করেছে সেটা সব কিছুই হচ্ছে যে আপনার আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানির যে ম্যানেজমেন্ট তারাই ভোগ করেছে, কিন্তু আমাদের মতন সাধারণ আম পাবলিক কেউ এইটি ভোগ করতে পারেনি। তো আমি এখন যে সাজেশনটা দিব, এত সময় অনেক কিছু নেগেটিভ বললাম, দুই একটা যেটা হচ্ছে যে বিএসসি যদি চায় যে কোম্পানিটি নতুন করে যদি ম্যানেজমেন্ট আনে কিংবা তাদেরকে ভালো একটা গাইডলাইন করে ঘুরে দাঁড়ানোর করে পরামর্শ দেয়, সহযোগিতা থাকলে কিংবা তাদের যদি এরকম মনোভাব থাকে যে না কোম্পানিটি ঘুরে দাঁড়াবে,
তাহলে হচ্ছে যে এটা একটা পজিটিভ হতে পারে। এছাড়া আমি খুব আসলে নতুন করে পজিটিভ দেখছি না। এটা স্টেপ নিতে হবে হয়তো গভর্নমেন্ট এবং বিএসসি কিংবা আরো স্টক মার্কেটের রিলেটেড যারা সম্পৃক্ত আছে তাদের। আর অন্যদিকে যেটা হচ্ছে যে সাধারণ বিনিয়োগকারীদের আমি বলবো যে আপনি এই টাকায় এই শেয়ারটি না নিয়ে ভালো একটা ব্যাংকে আপনি আরো 4-5 টাকা দেখে ভালো দেখে তার বাদে হচ্ছে যে সেটা নিতে পারেন। আমি বলবো যে এর থেকে আপনি 5-6 টাকা বেশি বাড়িয়ে অন্য কিছু ব্যাংক নিতে পারেন। কারণ জেনে শুনে অবশ্যই খারাপ কিছু জায়গায় বিনিয়োগ করাটা আপনার জন্য উত্তম হবে না। কারণ বছর শেষে আপনি জানছেন যে এই কোম্পানিটি আপনাকে ভালো কিছু দিতে পারবে না এবং এক জায়গার ভিতরে তারা কিন্তু একটা লম্বা সময় ধরে ঘুরপাক খাচ্ছে। তো শুধু মানে প্রাইস দেখেই যে আমরা ঝাঁপিয়ে পড়বো যে কোম্পানিটি ভালো কিছু করবে কিংবা প্রাইস বাড়বে এরকম সবসময় আশা না হয়ে আপনি ভালো কোম্পানিতে বিনিয়োগ করুন। এতে আপনি সময় দিলেও সেটাতে ভালো একটা রিটার্ন পাবেন। কিন্তু এখানে সময় দিয়ে নিয়ে আমার কাছে মনে হয় না যে খুব ভালো একটা আশারূপ কিছু হবে। তো আমার কাছে একটা বার্তা থাকবে যে সতর্ক থাকা, বুঝে শুনে তার বাদে বিনিয়োগ করাটা। তো আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে তার বাদে বিনিয়োগ করার চেষ্টা করুন। ধন্যবাদ।